চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই গরমে হয়তোবা কেউই ভালো নেই। কারণ প্রচুর গরম পড়তেছে। আর যশোর এলাকায় তো শুনেছি, দেখলাম খবরে নিউজে বিভিন্ন জায়গায় পিচ পর্যন্ত গলে যাচ্ছে। তাহলে কি পরিমাণ গরম। এই তো রিকার্ডো হচ্ছে ওর পাপার সাথে একটু বাইরে গিয়েছিল। বাইরে থেকে আসার সময় এই যে তাকদুম যে শপটা আছে ওখান থেকে একটা ছোট খেলনা কিনে এনেছে। ও অনেকদিন ধরে খেলনাটা কিনবে করছিল। তারপরেও আজকে কিনে নিয়ে এসেছে। ২ বাব্বাটা গিয়ে আমাকে এনে দেখাচ্ছিল, "মামুনি আমি এটা কিনে নিয়েছি।" আমি বললাম, "ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে।" বললাম, "তুমি একটু সবাইকে দেখাও।" বলছে, "ঠিক আছে, তুমি ভিডিও করো, আমি সুন্দর করে দেখাচ্ছি।" আমার ছেলেটা অনেক বেশি পাকনা হয়ে গেছে, একদম বেশি পাকনা কথা বলে। তো যাই হোক, ও খেলাটা দেখালো, কিছু সময় ওর সাথে একটু সময় দিলাম, খেললাম। বুঝতেই তো পারতেছিল না যে কিভাবে খেলবে। তো দেখিয়ে দিলাম যে এভাবে খেলতে হয়, তাহলে তুমি জিতবে। তো কিছু সময় নিজে ট্রাই করলো। আর যে এটা অরিজিনাল না, একদম অরিজিনাল খেলনাটা কিন্তু দেখতে আরো মানে ভালো, একটু বড়, আর একটু গুটিগুলো অনেক মজবুত থাকে। এই গুটিগুলো কেমন লুডুর গুটির মতো। তো যেহেতু বাইরে থেকে এসেছে, ওর ক্ষুধা লেগেছে, বললাম, "কি খাবার?" "চকলেট জুস।" সে তো কিছু খাওয়া বলতে জিজ্ঞেস করলে শুধু বলে চকলেট জুস। তো চকলেট জুস বানিয়ে দিচ্ছিলাম। ও যে দুধটা খায় সেই দুধটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে চকলেট পাউডার দিয়ে দিচ্ছি ১.৫ চামচের মতো, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে হালকা গরম পানিতে গুলে তারপরে ঠান্ডা পানি মিশিয়ে দেবো। তাহলে আমার ফ্রিজের পানি দিব না, নর্মাল যে ঠান্ডা পানিটা, সেই ঠান্ডা পানিতে ওকে মিশিয়ে দিব। তো ওকে জুসটা দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে রান্নাঘরে গোছান করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই তেলাপিয়া মাছগুলো হচ্ছে আমার বাপের বাড়ি পুকুরের মাছ। রিচেল ধরেছিল, জাল ফেলেছিল, তো তখন এই মাছগুলো পেয়েছিল। তেলাপিয়া মাছ রিচেল খেতে পছন্দ করে, এর জন্য মা তেলাপিয়া, কাতলা, রুই আরও শোল মাছটা দিয়ে দিয়েছে। তো সব মাছ আর বের করলাম না। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব টমেটো দিয়ে। তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো, কাঁচামরিচ, তারপরে অন্যান্য পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপরে মাছ দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। এই গরমে কিছুই খেতে ভালো লাগে না। তবুও তো রান্নাবান্না বন্ধ করলে হবে না। খাওয়া-দাওয়া তো করতেই হবে। এটা তো প্রত্যেক দিনের একটা রেগুলার রুটিন। আর আমাদের খাওয়ার জন্যই তো এত কিছু। যতই কাজ, চাকরি-বাকরি যাই বলুন না, কিন্তু সবকিছু এই খাওয়ার জন্যই। তো এই তো মাছগুলোকে দিয়ে দিলাম, ভাজা মাছগুলোকে। আর আমরা কিন্তু ভাজা মাছ খাই সবসময়। আমি ভাজা মাছ খেতেই পছন্দ করি। কোনো প্রকার কাঁচা মাছ তরকারি রান্না করে খেতে আমার ভালো লাগে না। মাছটাকে হালকা ভেজে নিয়ে রান্না করলে মনে হয় কি সেটা স্বাদ, মানে বেশি স্বাদ লাগে। আর রিচেল তো কড়া ভাজি মাছ খেতে বরাবর পছন্দ করে। যতটুকু ভেজেছি মনে হয় এর থেকেও বেশি ভাজলে ও আরও বেশি খুশি হতো। এরকম কড়া ভাজি মাছ খেতে পছন্দ করে। গরমে তো কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তারপরও রান্নাবান্না করতেই হবে, করতেছি। এই জন্য টমেটো দিলাম। টমেটো থেকে মাছটাকে ভুনা করব, তাহলে ভালো লাগবে। আর যেহেতু ভাবলাম টাটকা টাটকা মাছ এনেছি, তাড়াতাড়ি যদি না খাই ফ্রিজে রেখে দিলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে, যার কারণে মাছ রান্না করতেছি। আর হচ্ছে গিয়া তার সাথে অন্যান্য কিছু রান্না করে নিব। আবার একটা মা কাঁচা কাঁঠালও দিয়ে দিয়েছে। আবার বিপদে আছে, কাঁচা কাঁঠালটা যদি না খাই দেখা যাবে কাঁচা কাঁঠালটাও এই গরমের মধ্যে পেকে যাবে, যার কারণে কাঁঠালটাও রান্না করে নিতেছি, যে যতটুকু রান্না করেই খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি তেলের উপরে। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর আদা বাটা। যেহেতু এঁচোড়ে কিন্তু আমাদের মশলা একটু বেশি লাগে, আপনি যদি এঁচোড় রান্না করতে একটু মশলা তেল বেশি না দেন তাহলে কিন্তু এঁচোড় খেতে মজা লাগে না। এখানে এঁচোড়টা আমি নারকেলের দুধ আর চিংড়ি মাছে রান্না করব, যার কারণে হচ্ছে নারকেলের দুধ বের করে নিচ্ছিলাম। আমি যে হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছি এটা কিন্তু খুব কাজে দেয় আমাকে। এখন প্রায় রান্নাঘরে দেখবেন যে কোনো কিছু করতে কিন্তু আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করি। তো নারকেলের দুধটা বের করার জন্য হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর নারকেল দিয়ে কিছু সময় ব্লেন্ড করে নিয়ে এই যে দুধটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার কাজগুলো, যে রান্নাঘরের কাজগুলো এত সহজ হয়ে গিয়েছে এই হ্যান্ড ব্লেন্ডারের জন্য, এবং মানে সময়ও খুব কম লাগতেছে এইসব কারণে। তো এই নারকেলের দুধটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়ে মশলার ভিতরে তারপর হচ্ছে গিয়ে এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই এঁচড়গুলোকে গতকালকে বেছে রেখেছিলাম। বেছে রেখে হালকা হলুদ আর লবণ দিয়ে এটাকে ভাপিয়ে রেখেছিলাম, যে কষ থাকে কাঁঠালের কষটা যেন নষ্ট হয়ে যায়, যার কারণে নতুবা দেখা যাচ্ছে রান্না করলে বেশি কালো কালো হবে। তো আমি হালকা লবণ হলুদ দিয়ে এটাকে হচ্ছে ভাপিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে আজকে বের করে নিয়ে রান্না করে নিচ্ছি, যাতে করে সময়ও কম লাগলো। আর হচ্ছে গিয়া যেহেতু এঁচড় কাটতে যথেষ্ট সময় লাগে, এই এঁচোড়টাকে কষিয়ে কিন্তু ভালোভাবে নারকেলের দুধ টুধ দিয়ে এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে। এটা ছিল এঁচোড়ের ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো বরাবরই এঁচোড় খেতে পছন্দ করি, আর এই এঁচোড় দিয়ে কিন্তু আমি চপও বানিয়ে রেখেছি ফ্রিজে, ফ্রোজেন করে আর কি। যখন মন চাবে তখন হচ্ছে গিয়ে বের করে ভেজে খাবো। এঁচোড়ের চপও খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা যারা ট্রাই করেনি তারা ট্রাই করতে পারেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এঁচোড় দেখে কার কার জিভে জল চলে এসেছে বলুন তো।